প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমার প্রিপজিশনের ধারাবাহিক ক্লাসে আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। এসো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমি তোমাদেরকে বলেছি যে প্রিপজিশন মনে রাখার জন্য অবশ্যই তোমাকে যে অংশে প্রিপজিশন বসবে সে অংশে বাংলা দিয়ে মনে রাখতে হবে, তাহলে তোমরা সহজে সেটা ওই বাংলা অর্থ দিয়ে তোমার যত প্রিপজিশন আসবে খুব সহজে মনে রাখতে পারবে। এই কৌশলটা যারা একটু প্র্যাকটিস করে চর্চা করবে আশা করা যায় উপকার পাবে। দেখো এখানে বলছে যে এ গুড স্টক ড্যাশ ভোকাবুলারি, মানে এ গুড স্টক একটা ভালো ভান্ডার। আচ্ছা, কিসের? ওয়ার্ড, শব্দের। ইজ নেসেসারি ফর এনিবডি, প্রয়োজনীয় ফর এনিবডি, যে কারোর জন্য। তাহলে দেখো আমরা বাংলায় আসো, একটি ভালো শব্দ ভান্ডার, তার মানে কি শব্দ এর ভান্ডার। কিসের ভান্ডার? শব্দ এর ভান্ডার। তাহলে আমরা জানি যে এর হচ্ছে অফ, তাহলে বলতে হবে এ গুড স্টক অফ। আবার এ স্টক অফ এটাও এক ধরনের একটা ফ্রেজাল শব্দ, ওয়ার্ড আর কি। হ্যাঁ, মনে রাখবা যে এ গুড স্টক অফ মানে শব্দ এর, মানে অফ মানে এর, এখানে অফ বলবে। ওকে, ভোকাবুলারি ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট। শব্দ ভান্ডার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান বা জরুরি উপাদান। ড্যাশ সাকসেসফুল কমিউনিকেশন, অর্থাৎ সফল যোগাযোগ। তাহলে দেখো কম্পোনেন্ট, তাহলে সফল যোগাযোগ কি? যোগাযোগ এর একটি জরুরি উপাদান। তাহলে এর ইংরেজি তোমরা জানো অফ, তাহলে এখানে কি বসবে? অফ বসবে। ওকে, হোয়াইল গ্রামার ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ গ্রামার হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে গ্রামার গুরুত্বপূর্ণ হোয়াইল হলেও, ব্যাকরণ গুরুত্বপূর্ণ হলেও এ ল্যাক ড্যাশ ভোকাবুলারি, মানে শব্দ ভান্ডার এর অভাব। তাহলে এর ইংরেজি কি? অফ, তাহলে এখানে কি বসবে? অফ। তাহলে এ ল্যাক অফ ভোকাবুলারি, শব্দ ভান্ডার এর অভাব। এবং এ ল্যাক অফ এটাও একটা ফ্রেজাল ওয়ার্ড, মনে রাখতে হবে। এ ল্যাক অফ মানে হচ্ছে অভাব। ভোকাবুলারি ইনক্লুডস, অর্থাৎ ভোকাবুলারির মধ্যে আছে বা অন্তর্গত কনসেপচুয়াল নলেজ, অর্থাৎ ধারণাগত জ্ঞান, ড্যাশ ওয়ার্ড। তাহলে শব্দগুলোর কি? এখন বাংলা আসে, শব্দ ভান্ডারের মধ্যে আছে শব্দগুলো এর ধারণাগত জ্ঞান। কিসের? শব্দগুলো এর ধারণাগত জ্ঞান। তাহলে এখানেও কি হবে? এর ইংরেজি অফ, তাহলে এখানেও হবে অফ। ওকে, লাস্ট ওয়ান, স্টুডেন্টস ভোকাবুলারি, ছাত্রদের যে শব্দ ভান্ডার নলেজ, শব্দ ভান্ডারের যে জ্ঞান, ছাত্রদের শব্দ ভান্ডারের জ্ঞান ইজ এ বিল্ডিং, এটা একটা নির্মাণ বা গঠন, প্রসেস, প্রক্রিয়া, দ্যাট অকার্স ড্যাশ টাইম। অর্থাৎ এখন দেখো শিক্ষার্থীদের শব্দের ভান্ডার একটি নির্মাণ বা গঠন প্রক্রিয়া, যা কি হয়? যা কি সেই সময়ে ঘটে, সেই সময় ঘটে। ঠিক আছে, সময়, এই সময়ের সাথে মনে করবা যে এখানে এ কল্পনা করবা, সময় এ ঘটে, সময়, সেই সময় এ ঘটে। তাহলে সময় এ, সেই সময় এ ঘটে, আমরা জানি এ হলো ইন, তাহলে এখানে হবে হচ্ছে অকার ইন। তাহলে অকার ইন টাইম, সেই সময়ে ঘটে। ওকে, আজকে এই পর্যন্ত।